হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো এখন বাজে ভোর 5:30। তো আমি 5:30 বাজে, বাট আমার স্নান ধান আমার রেডি, কারণ আজকে আমি গণেশ ঠাকুরের ভোগ টোগ বানাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ডাইনিংয়ে এসে আমি যত সবজি ছিল সব ভালো করে ধুয়ে আমি কেটে আর নিচে চলে এসেছি, কেন নিচেই রান্নার ব্যবস্থাটা করেছিল আমাদের গ্যারেজে। তো গ্যারেজেই আমি বসে বসে ঠাকুরের যত রকমের রান্না আছে, 5 রকম ভাজা, তারপরে আলুর দম, পায়েস, খিচুড়ি, সব এক এক করে আমি রান্না করে নেবো। তো আজকে না, প্রতি বছরই, মানে 4 বছর হচ্ছে গণেশ পুজো হচ্ছে, তো প্রতি বছরই আমি আমার যা দুজনে মিলে ভোগটা বানাই। কিন্তু এই বছর আমি একা হাতে সব কিছু করেছি, কাটা থেকে বাটা থেকে সব কিছু, এভরিথিং। আজকে আমার প্রচুর একটা বড় চাপ পড়ে গেছিলো, তার মধ্যে টাইমের মধ্যে ওখানে ভোগটা আমাকে পাঠাতে হবে, সেটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম। আর প্রথমত আমি আমার হাজব্যান্ডের কথা না বললে নয়, ও না থাকলে হয়তো আমি এত কিছু পারতাম না, কেন ও সব কিছু আমাকে হেল্প করে দিয়েছে, আমার হাতের সামনে এনে দিয়েছে। এমনকি রান্নার জায়গাটা ভালো করে ধুয়ে তারপরে প্লাস্টিক পেতে দিয়েছিল, ও আমাকে খুবই হেল্প করেছিল। তো যাই হোক, এখানে না আস্তে আস্তে সকালবেলাটা হচ্ছে, আমি পুরো রোদটা আমার এসে মুখে পড়ছে, আর প্রচুর আজকে গরম পড়েছিল। আগুনে এক আছে রান্নার তাপ, তার মধ্যে হচ্ছে রোদের তাপ, এই দুটো মিলে আমার গাল দুটো তুমি আপনারা না দেখালে নয়, পুরো লাল, পুরো আপেলের মতো হয়ে গেছে। তো যাই হোক, এক এক করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হচ্ছে, পায়েসটাও হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির জন্য ডালটাকে ভেজে আমি নামিয়ে রেখে দেবো, তারপর না আমি আলুর দমটা বসিয়ে দেবো। তো আলুর দমটা হয়ে গেলে টেনশন থাকে না যে খিচুড়িটা সবার লাস্টে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে আমি আলুর দমটাও রেডি হয়ে গেছে। এবার আলুর দমটা নামিয়ে নিলে খিচুড়িটা বসিয়ে নেবো। আর তোমাদের বারবার করে দেখাচ্ছি আমার গাল দুটো পুরো আগুন বেরোচ্ছে গাল থেকে যেন। তো যাই হোক, তো এই যে চলে এসছে আমার বর আমাকে হেল্প করতে। তো এখানে প্রতি বছরই এখান থেকে মিমি চক্রবর্তীর বাড়িতে আমাদের ঠাকুরের ভোগ পাঠানো হয়। তো ওর প্যাকিংটা এখানে চলছে আলাদা করে, আমি সব বেড়ে দেবো। তো প্যান্ডেলে ওখানে পুজো হয়ে তারপরে বেরিয়ে যাবে। তো মিমি চক্রবর্তীর বাড়িতেই প্রতি বছর পাঠানো হয়। তো যাই হোক, তো ও প্রতি বছর আমাদের এখানে মিমি চক্রবর্তী আসেও, তো দেখা যাক এবছর আসে কি না। তো এখানে হোমের জন্য সব সাজিয়ে নেওয়া হচ্ছে, আর এবছর হোমের যে আগুনটা না অনেকটা দূর অবধি উঠেছে। আর সবার লাস্টে আমি এসেছি, অঞ্জলি প্রায় শেষ। তো এখানে আমি একা বসে অঞ্জলি দেবো এখন। তো বামন মশাই বলছিল, তো আমাকে সত্যি করে বলতে এত রান্নাবান্না সেরে এসে আমার টাইমের মধ্যে আসা হয়ে ওঠে না। তো যাই হোক, রান্নাবান্না নিয়ে এসে ঠাকুরের সামনে রেখে এবার আমি অঞ্জলি দিলে পুজোটা হবে, হোমযজ্ঞ হবে, সব কিছুই হবে। তো চলো, এবার আমি অঞ্জলিটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো। আর পুজোতে আমার ভাসুর বসেন, তো প্রতি বছরই দাদাই বসে, তো যেহেতু উদ্যোক্তা উনি, তো দাদাই বসে, আর সাথে যা ছিল। তো আর 2 ভাই এখানে ছিল, আরও ভাইরা, আমার হাজব্যান্ড আর দাদা ছাড়াও অনেকে ছিল। তো দেখতেই পাচ্ছেন অনেক লোক, এবছর অনেক লোক দেখছি হয়েছে। তো দেখো আমাদের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতে পাচ্ছি এখানে আমি অঞ্জলি দিচ্ছি মন্দির, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গণপতি কি মিষ্টি দেখতে হয়েছিল, আর গুবলু গাবলু হয়েছিল গণপতি বাবা। আমার ছোটোবেলা থেকে আমার গণেশ ঠাকুর আমার সবচেয়ে প্রিয় ঠাকুর। আমার মা বলতো যে আমি নাকি ছোটোবেলাতে ভুঁড়ি করে গণেশ ঠাকুর নিয়ে ঘুরে বেড়াতাম। তো সেই থেকে না আমি আমার বাপের বাড়িতে প্রথম গণেশ ঠাকুরের পুজো আমি স্টার্ট করেছিলাম, তখন আমাদের এলাকার লোকেরা বলতে এখন আবার গণেশ পুজো হয় নাকি, ওরা অবাক হয়ে যেত তখন যখন আমরা করতাম। তারপরে তো আস্তে আস্তে গণেশ পুজোটা এত ধুমধাম করে হতে আরম্ভ করলো, এখন দুর্গা পুজোর মতো হয়ে গেছে, একটু ছাড়া একটুই গণেশ পুজো হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ হোমের আগুনটা কতটা অবধি উঠিয়েছে, অনেকটা উঠেছে, যতটা নাকি আগুনটা ওঠে তত ভালো। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাসুর এই যে যে দই না দুধ হয় ওটা ঢালবে হোমের মধ্যে।
তো যাই হোক, পুরো পুজোটা সম্পন্ন হলো। আর ভাই এখান থেকে চলে এসছে, আগুনটা যাতে বাইরে না বেরিয়ে যায় ও একটু ঠিকঠাক করে দিল। আর এখানে আমিও সবাইকে নিয়ে একটু দেখিয়ে দিলাম, এখানে ঢাক বাজাচ্ছে আর এখানে আরতি হচ্ছে। তো চলো এবার যাওয়া যায়। তো এখন বাজে 1:45 আর আমার এই জাস্ট বাড়িতে এলাম। পুরো প্যান্ডেলে সবাইকে ভোগ বিতরণ করে আমি এই বাড়ি ঢুকলাম। আর আমার এখনো বাড়ির রান্না হয়নি, ঠাকুরের পুজো দেওয়া হয়নি। মেন আমার বাড়ির ঠাকুরকে আমি পুজো দিইনি এখনো। তো চলো আর দেরি করলাম না, আজকের ব্লগটা আপাতত এখন মানে এখানেই শেষ করলাম। আবার ব্লগ 2-তে আবার আমি অন্য ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। 1 আর পার্ট 2 করে দেবো, কারণ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চলো টাটা বাবাই, এখন বাড়িতে ঠাকুরটা দেবো, ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। চলো টাটা বাবাই।